আজ যখন আমরা পতন আর ক্ষয়ের ভয়াল অতলে লীন হতে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্যে সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভাময় জীবনাদর্শ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, জুয়া খেলা, মদ পান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গুপ্তপ্রীতি, গুপ্ত সংঘাত, সন্ত্রাস, লুটতারাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, যার করুণ দৃশ্য স্মৃতির মণিকূঠায় ভেসে উঠলে আজও তনুমন স্পন্দিত হয় তীব্রভাবে। মানুষত্ব বিবর্জিত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিসকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় তপ্ত শোকার্তে বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, ফখরে দু আলম, আকায়ের নামদার, তাজেদারে মদিনা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নির্গৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন।